গেল আমাদের এখন লেন্থ 4 ভাগের এক অংশ কত উইথ 29.5 আর লেন্থ হচ্ছে 73 29.5 এবং 73 সেম হচ্ছে লেন্থ এগুলো আমি বলক টানলাম এখন ফার্স্টে নেবে নেক উইথ ব্যাক নেক উইথ 1/1 দেখে কি করছে এখানে আছে ব্যাক নেক উইথ আছে নাই ব্যাক নেক উইথ নাই কি আছে একটা শোল্ডার 40 শোল্ডার টু শোল্ডার কত 40 সিএম আছে আর নেক উইথ নাই আচ্ছা নেক উইথ যদি না থাকে আমি কিভাবে বের করব বলতে পারি নেক হোল মানে কি নেক হোলটা মানে নেক হ্যাঁ নেক করতে হবে নেক হোল দিয়ে প্রকাশ এই নেক হোল 6 নেক হোল দিয়ে নেক হোল 6 আছে এই যে হ্যাঁ 6 কি বলছে এখানে এটা যে 42 এই যে টোটাল সার্কেলটা এটা ঠিক আছে তো যাক নেক উইথ বাইর করব আমি কিভাবে বাইর করব এটা আমার জানা দরকার জরুরি পারি ওকে আমি চেষ্টা আমার ভদ্রলোক ভাই বলছি চেষ্টা 12 ভাগ আমি চেষ্টা 12 ভাগ আগে যাই নাকি হ্যাঁ চেষ্টা কত আছে তাহলে 118 ভাগ কত 12 কত পড়ছে 9.8 এটা কি হাফে না কোয়ার্টারে মানে উইথের হাফ নেক উইথের হাফ তার কত 9.83 আন্ডারস্ট্যান্ড আফটার পয়েন্ট মানছি তা আমার আছে 40 ভাগ কত 2.5 কত হচ্ছে 16 আমার লাগবে এইটা ইয়া 16 কত তা আড়াই ভাগ 2.5 এটা ফুলে মানে 18 আপনার থেকে আপনি অনেকটা কম আছে একটু 16 মিনিট দেখি এটা আমি কাজ করবো তাহলে কত 16 একটা শোল্ডারে আড়াই ভাগ করবা তাহলে হয়ে যাবে যা হবে ওডি উইথ আড়াই ভাগ করবে সরি ইয়া একই কথা হ্যাঁ 2 সিএম আছে হ্যাঁ ওটা পরে মিলাচ্ছি হ্যাঁ আচ্ছা আপনার কলা সার্কেল কিভাবে ভাগ করবো বলি 5 ভাগ করেন তাই না দেখি কতবার 5 ভাগ দিয়ে আবার কত 42 ভাগ কত 5 কত হয়েছে আমার সাথে মিল আছে এটা ফরন্টে ওটা বেশি যাবেই আমার সাথে মিল আছে কেন আমার ওইটাই আমি কাজ করি পর্যন্ত না ডাক্তার শোল্ডারে 5 আড়াই ভাগ করলে হবে আড়াই ভাগ 0.5 তাহলে গেল নেক উইথ এখন আসি আমি শোল্ডার স্লোপ কোনো কিছু দেওয়া আছে তাই বলা শোল্ডার স্লোপ দেওয়া নাই তাই না আমি দিয়ে নিব কত দেব নাই এখন শোল্ডার স্লোপ বলতে লেডিস এটা লেডিস না লেডিস লেডিস যদি হয় শোল্ডার স্লোপ কত করব 40 রে কয় ভাগ করব 40 ভাগ 10 ভাগ -0.5 ঠিক আছে এই 3.5 সিএম হইছে 16 মাথা রাখবে না মেইনতে যা ভাগ তাই দিতাম 3.5 করতাম না মেইনতে করতাম না ওইটাই এই গেল আর্মর কি বলছে স্কাই ডিপ আছে কত 23 সেন্টার ব্যাক থেকে কে বলছে আছে আচ্ছা তুমি ড্রয়িং দেখছ আর আমি ড্রয়িং দেখি 23 কেমনে হ্যাঁ ওকে গেল রে এক্স ব্যাক নাই তাই তো অ্যাক্রস ব্যাক নাই তো দরকার নেই এটা কি আছে দরকার আছে দরকার নেই তাকে সেই মেজারমেন্ট নিতাম গেল ব্যাক পার্ট এখন ইনসিটেপটা নিয়ে এসো
হ্যাঁ ইনসিডেন্ট নিয়ে আসো, টেল হাইটের মেজারমেন্ট বুঝাই দিই তোমাদের। তাহলে স্যার এটা কি মার্ক করছে? হ্যাঁ ওই যে সেন্টার ব্যাক থেকে আর্মর ডিপ পর্যন্ত, সেন্টার ব্যাক থেকে ওটা সাইড আছে। হ্যাঁ মাঝখানে কাটলে কি তাহলে সেন্টার ব্যাক, একবার সোজা গিয়ে এখানে সেন্টার ব্যাক, আর এইটা হচ্ছে হাইপার শোল্ডার। সাইড হইছে হাইপার, হাইপার কোড ওকে সাইড দেখাইছে তো মাঝখানে এটা। তাহলে স্যার এটা যদি এই জায়গায় দিয়ে না দিই তাহলে এটা একবার সোজা গিয়ে হ্যাঁ এখানে দিলে, এখানে দিলে, এখানে আনসেন্সিটিভ টেল হাইট, এটা হচ্ছে আমার টেল হাইট। এখান থেকে এটা হবে টেল হাইট, মেজারমেন্ট দেওয়া নেই কাস্টমারের। এখন আমি বাইর করব কিভাবে, আমি পুরো স্কেচটা মেজারমেন্ট করব। এতে কত আছে স্কেচটা, এটা মেজারমেন্ট করব। কত আছে? 14 স্যার, এটা আছে 13। 13 স্যার। 13.2 13ই আছে ধরো, আর আপাতত 13 আছে। 13 থাকলে নিচে দাঁড়াইলো কত আমার, এটা যদি 13 হয় নিচে দাঁড়াইলো কত, এটা যদি 13 নিচে দাঁড়াইলো কত, এখান থেকে এখান থেকে শুধু কত দাঁড়ায় 2.8, 2.8 না, কর্নার থেকে 2.8। তো 2.8 আর 13 মেজারমেন্ট হচ্ছে কত তাহলে আমার, মেজারমেন্ট কত 72, 73 ভাগ হয়েছে কত 13 ইন্টু 2.8, কত দাঁড়াইছে 16.73 ভাগ 13 ইন্টু 2.8, 15.58। আমি কি বলছিলাম এদিকে 15 সেম লাগবে বলেছিলাম। 15.8 মিলিমিটার, আমি 15.5 দিব বা 15 দিব, 15 দিলেও সমস্যা নেই আমার, 15 সিএম দিলাম। আর এখানে দিব 8-10 সিএম একটা দিব, কি বলে 8-10 দিলাম পার সিএম। আর চেস্ট ইয়ার মেজারমেন্ট কত, বটম মেজারমেন্ট কত, স্যার 121 121 ভাগ 4 কত হয়, 30.25 হ্যাঁ 30.25। এই হলো গিয়ে আমার লাইন। শেপ দিলে এখন এখানে আমি শেড দিব। তো এইটা তোমাদের জন্য তো বোঝা মনে হচ্ছে কেন আমাদের বলো তো, কিসের এত 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 কি নিলাম আমি, হ্যাঁ? এই যে ওই যে ভাগ করে নিলাম, হ্যাঁ তখন স্কেচ মেজারমেন্ট করবা, হ্যাঁ হ্যাঁ ভাগ দেওয়ার পরে এটা কত রয়েছে, হ্যাঁ হ্যাঁ না এই শেপের মেজারমেন্ট, এই শেপের মেজারমেন্ট ক্যালকুলেশন করে বের করলাম আমি। এটা কি এটা কোনো ইস্যু থাকবে না তো? ড্রয়িং মেজারমেন্ট করতে জানো না? ড্রয়িং মেজারমেন্ট তোমাদের তো শিখেছে, পড়াইছে, ড্রয়িং মেজারমেন্ট পড়াই নাই, সে ড্রয়িং মেজারমেন্ট এটা। হ্যাঁ আমার তো বাইরে নাই দিয়ে আমি কম্পিউটার করলাম, আমি তার বড় দিয়ে ভাগ করতাম। আমার আমার যদি এই জায়গাটা বড় হয়, যদি আমার এইখান থেকে এই পুরোটা বড় হয়, এইখান থেকে তো এই গ্যাপটা তখন বড় হইতো নাকি, হতো কি না? এই গ্যাপটা তখন বড় হইতো না, গ্যাপটা ছোট হইতো, এরকম ওই পরিমাণেই বাড়তো হয়, ওইভাবেই বাড়তো, ওই সিস্টেমেই বাড়তো। আমি এটা বাড়লো পুরোটাই বাড়তো। আমি এক জায়গায় দাঁড়া করে রাখছি, ওইভাবে এক জায়গায় দাঁড়া করে রাখছি, যেন আমার ব্যাক পার্ট হয় কমপ্লিট। তো এটা কি বোঝা হচ্ছে তোমাদের, বুঝতে সমস্যা হচ্ছে বলো তো আমাদেরকে? এটা আন্দাজের কোনো কিছু আসবে না বাবা, ড্রয়িংটা মেজারমেন্ট করবো আমি, এটা আমার নিয়ম, আমার আন্দাজে আমি বলবো না কাজ, এটা সম্ভব না। আজকে আমি বুঝাইলাম আন্দাজ, এটা আগামীকাল আরেকটা সেটা করে আন্দাজ বলবো, আন্দাজে কোনো কাজ না।
স্কেচটা মেজারমেন্ট করা, ড্রয়িংটা মেজারমেন্ট করা শিখতে হবে আমাকে। করার যদি অপশন না থাকে ওই ক্ষেত্রে দিয়ে আসবে। ওই ক্ষেত্রে দিয়ে স্কেচ মেজারমেন্ট করবো আমি। যে ক্ষেত্রে মেনশন ড্রয়িংটা মেজারমেন্ট আমি ওই জন্যই করবো, আমার কোনো মেনশন নাই দেখে আমি এটা করে নেব। এটা হচ্ছে আমার অ্যাডভান্স চিন্তাধারা। আর যদি আমি আইডিয়া দিয়ে দিই, অ্যাডভান্স চিন্তাধারা করবে না তোমরা। স্যার অ্যাডভান্স চিন্তাধারা মানে ওয়ে না থাকলে তখন দিয়ে আসবে। না ওয়ে না থাকার কারণে বিকল্প রাস্তা রয়েছে ড্রয়িংটা মেজারমেন্ট করা, সেটা আমি সরতে পারবো না। পারবে? আপনি কোনদিন দেখছেন ড্রয়িং মেজারমেন্ট করা? আপনি করেন নাই পয়সা এই পর্যন্ত, মাস্টারই করে নাই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কারণ এটা অ্যাডভান্স, এটা আমার অ্যাডভান্স। এটা যদি বলে তুমি আইডিয়া ব্যবহার করা ভালো না ড্রয়িং মেজারমেন্ট করা ভালো? আমি অ্যাডভান্স আরেকটা কোশ্চেন করছি স্যার, মানে ওটাও যদি অপশন না থাকে তাহলে কি ঠিক থাকে স্যার? এবং না যেমন স্যার আমাদের বাইসেপ যদি না থাকে স্যার, বাইসেপের আমরা সেক্ষেত্রে আমরা বাইর করে শিখতে পারি, এখানে যাবে না। আচ্ছা স্যার, এখানে কোনো ওই ধরনের বিকল্প ইয়ে যাবে না, এটা অ্যাডভান্সটা যাবে, এটা অ্যাডভান্স, এটা যাবে, ওইটা যাবে না। ওকে, ড্রয়িং মেজারমেন্ট করলাম, মেজারমেন্ট করে আমরা বডি বের করে ফেলেছি। তো এখান থেকে আমি কি করবো, ফরওয়ার্ড দেবো এখন, রাইট? এখানে একটা ফরওয়ার্ড দেখাচ্ছে মোটামুটি ভালো, 2.5 সেম লাগবে, রাখবে না? 2.5 সেম লাগবে, 2.5 সেম দিই আমি। ওই যে বেশি ড্রয়িং মনে করো দেখতেছি, ড্রয়িং দিয়ে কাজ করতে বেশি ক্ষেত্রে আমার বেশি করে বের করার উপায় নেই। ড্রয়িং দেখে কাজ, ড্রয়িং এর যে আইডিয়া আছে ওই আইডিয়া ইউজ করতে হবে। এখানে আছে কতটুকু তুমি পারবে না, এবং এটাও পারবে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, এই স্টিচটা অবশ্যই অন ফর স্টিচ, হ্যাঁ অন ফর স্টিচ। তো এই স্টিচ অন ফোর হয়, অন ফোর কয় মিলি হয় বলো বলো, টেন কথা বললে কাজ বোঝা যাবে, বলো। হ্যাঁ 2 সুতা বা 7 মিলি সুতা হয়েছে, ইঞ্চি বুঝনে হতে। আচ্ছা ইঞ্চি বুঝে আমরা পরে। আচ্ছা মিলি দিয়ে যাচ্ছে 6 মিলি, 6 মিলি। তো এটা যদি 6 মিলি হয়, এর থেকে এটুকু যদি 6 মিলি হয়, বাকি অংশ কয় মিলি হইতে পারো? অ্যাডভান্স, আমি এখানে অ্যাডভান্স কথা বলছি ওদের সাথে। হ্যাঁ তাহলে এখানে আরো 6, আরো 6, আরো 6, কত 300 কত 18, 18 6 কত 24, দিচ্ছি কত? ওকে, এই অ্যাডভান্স মানে এগুলি চিন্তা করতে হবে। আচ্ছা এই জন্য গতকালকে আমি বলছিলাম তোমরা আমার ইউটিউবে ঢোকা নেই, ইউটিউবে কিছু কাজ করি যেটা আমি কোনো প্যাটার্ন করি না, আমি শেখার জন্য কিছু কাজ করি, ছবি ড্রয়িং করতেছি এখন, রাইট? নো কেন করি আপনি জানেন না? তো ইউটিউবের চ্যানেলে আমরা কি করছি এখন, এই স্কেচটা আমি ড্রয়িং করে দেখাবো তোমাদেরকে, এই স্কেচটা আমি ড্রয়িং করে দেখাবো, ওখানে কি শেপ যা কিছু আছে তাই। অথচ তোমার ঢোকো না, দেখো না। হ্যাঁ ডাউনলোড তোমাদের ডাউনলোড করা বন্ধ করতেছি আমি। ডাউনলোড করার অপশন আছে নাকি? বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ কি পারবে না? টাইম ভিউ আছে না স্যার, টাইম ওয়াচ টাইমটা ওটা পারবে না যদি ডাউনলোড করে নিয়ে আসে, ওটা তো দেখতেছে না। ও আচ্ছা, ভিউ পারবে বাট ওয়াচ টাইমটা আপনি পারতেছেন। ওয়াচ টাইম এখানে সব আছে। কমপক্ষে যদি আপনি লাইক দেন মিনিমাম 100 এর উপরে লাইক পাবে আমার এখন আপনার তরফ থেকে। আমার কথা বুঝতে পারছি? আপনার মেসেজ পেয়ে যাবেন, এই করে দিচ্ছি আপনাকে আমি 100 এর উপরে লাইক পাবো আপনি থেকে আমি, যে আপনি দেখেন এটা সব আছে এটার ভিতরে। ঠিক আছে, আর কিছু করতে হবে না, এটা এইবার তো করছি আমি, এখন করছি, এটাই হয়ে গেছে। এখন আপনি বাকি ছবি দেখতে চান, একটা লাইক দিচ্ছি আমি, বাকিটি দেখতে গেলে আপনি কি করবেন, অন বাই অন দেখতে পারবেন আপনি। এখানে সব ভিডিও আছে এখানে, এই দেখেন এই ভিডিওগুলো আমি কপি করি, আমি রেগুলার 2-4টা ভিডিও সারি, রেগুলার আজকে একটা আজকে আছে, এটা মানে আজকে আছে, রেগুলার 2-4টা ভিডিও সারি আমি। কোন সময় সারি? প্রতিদিন বেলা 2টা বাজে ভিডিওটা সারি আমি, প্রতিদিন বেলা 2টা বাজে। আপনি যদি লাইক শেয়ার করেন লাঞ্চ টাইমের পরে দিয়ে আর কি, এখন লাইক শেয়ার করেন, 100 উপরে ভিডিও আছে আমার, 100 উপরে ভিডিওতে আমার লাইক করবে। আমি কথা বুঝতে পারলাম? আচ্ছা ওকে, তো এখন গেল এটা। এখন
এটা যাওয়ার পরে আমি কি হয়েছিলাম এখন ফরওয়ার্ড স্যার ফরওয়ার্ডটা নিয়ে তবে ফরওয়ার্ড 2.5 সেন্টিমিটার দিচ্ছি। আইকিউ, আইডিয়া, অ্যাডভান্স এগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে। এগুলি কখনো মানে কিনতে পাওয়া যায় না, কেউ বিক্রিও করে না, শুধু বুঝিয়ে দেয়। উপস্থিত যেতে ক্যাসিং করতে হবে। রাইট, এটাকে বিক্রিও করে না, কারণ এটা কারো জমিদারি না, এটা হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে আসা। স্যার ওটা আনুমানিক কেটে নিলেন তাহলে শোল্ডারে একটা শোল্ডারে কম বেশি গেল না এখন ছোট ছোট কম ব্যবহার করো, ছোট এখানে যাবে দিচ্ছে ওই যে পয়েন্টে। স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার হারমোনিক আমি এই প্রশ্নটা একটু কিসে আলমন্ডি বলেন চেষ্টা 6 ভাগ করবেন, তাহলে তো হ্যাঁ। স্যার স্যার আর কি আছে স্যার? স্যার আর্মল স্ট্রেট তারপর স্যার এগুলো যদি থাকে তাহলে কি করতে হবে? হ্যাঁ মানে এটা তো স্কাইডের দেয়া আর বেশি বললাম চেষ্টা 6.5 ভাগ। আর কি আছে সাড়ে ছয় হচ্ছে আরো আপনার হারমোন। দুই একটা আছে না মনে করি আর সাড়ে আপনার ছয় হলো 22 বা আরো কিছু আছে। 22 বের করেন। ক্যাফাইট স্কাইডের 22 ক্যাফাইট মনে হয় 6.5, আলমন্ডি হচ্ছে 5, স্যার এগুলো আমাদের একটা আলমন্ডি 5, ঠিক আছে লিস্ট কোনটা কিভাবে আর হারমোনিক বা 5 কে ভাই 6.5 সাড়ে ছয় এগুলোটা আপনার লেখা আছে, লেখা আছে, দেওয়া আছে, লেখা আছে, দেওয়া আছে। আপনার ওই ভিডিওটা স্যার ভিডিও দেরি দেই না, ভিডিও বাবা না বলা যায় ওই পেজের একটা সূত্র দেওয়া তো ওখানে এটি ভিডিও তো দেই না বাবা, কিছু কিছু সূত্র ওখানে দিয়ে রাখবেন না রে বাবা, তুমি কিছু বলে দেবো না। ভিডিওতে দিলে তাহলে তো হ্যাঁ, আমার কাজ শেষ, আমার কাজ শেষ। চালার স্টোরাই স্টুডেন্ট আসুক বানাও সেটা বড় কথা না, তাহলে আমি দিই না, ব্যাক পার্ট কমপ্লিট। ওকে, এখন আমি এখান থেকে ফরম পার্ট করবো। ফার্স্ট আমি কি করবো, সিমেট্রিক্যাল দিয়ে ফরওয়ার্ড করে নিয়েছি। এখন নিব ফর নেক ড্রপ আছে কিনা, নাই। স্যার এই কালকে একটা প্যাটার্ন করলাম তো এখানে এখানে একটা কাটিং আছে, সামনেও একটা কাটিং আছে, মাঝখানে জয়েন নেই। তো ওইটা এই সিস্টেমটা করা যায় না, মাঝখানে মাঝখানে জয়েন নেই। নেক লেন্থের মতো নাকি না, শোল্ডার ফরন্টেও কাটিং, সামনেও কাটিং, ব্যাগেও কাটিং। দেখ দিলাম না, ওগুলা শেপ এত সুন্দর আনা যায় না তিন লেন্থের 3 নিচ্ছি। হ্যাঁ, এগুলো সুন্দর আসবে না তো। এখান থেকে কত 9 কেন স্যার ওই আইডিয়া দিচ্ছি। নেক উইথ যা থাকে ফরন্ট নেক এই ডবল স্যার তাই এই আইডিয়াটা স্যার কেমন হ্যাঁ? ওই নেক উইথ যা থাকে ফরন্ট নেক ডবল তাই নেওয়া যাবে। আমি তো সেটা জানতাম এখানে 8 আছে, 9 দিতে 1 সেম বেশি, ওই তো এর এটি কাছাকাছি থেকে আর কি। কাছাকাছি। মানে সেম দিলে তো সমস্যা নেই না। ওটা তো মেজারমেন্ট না থাকলে যখন আমি মেজারমেন্ট করব মেজারমেন্ট মিট করতে যায় তখন কলার বানাবো, তখন এটা মিলিয়ে নিব, তখন কম বেশ করবো। আমি এখন না, এখন এটা কিচ্ছু করবো না, তখন আমি কম বেশ স্যার করবো। আমি যদি 8 দিয়ে করতাম স্যার সমস্যা কি? 8 দিয়ে করলে সমস্যা নাই, কিন্তু কলার তো তোমার পরে মিলিয়ে লাগলো, তুমি একটু বেশি রেখে মিলে সমস্যা কি আছে নাকি। গেল আমার ফরন পার্ট। এখন দেখবো আমার ডিজাইন ফরন লেন্থে কোনো মেজার আছে কিনা আছে। এই দেখো, এটা হচ্ছে হাই পজিশনটা, এই স্যার এই যে এরকম আছে। এটা এই সাইডে আছে, এটা হাই পজিশনটা। হাই পজিশন কি লেখছে এটা, কত 12তে 67 সিএম, 67 সিএম, এটা হাই লো আছে। এখন এখানে যদি আমি 67 সিএম দিই, এখান থেকে দিলে আমার আসবে 67.5, ৬৭.৫ স্যার 67.5। এই আর হাই লো চলে আসছে। কি বুঝলা কিছু? সেটা কি স্যার হাই লো, ফ্রন্ট লেফট এটা হাই লো। একটা বলছে টেল হাইট, একটা বলছে হাই লো। আমি দুইটা কথা বলছি এখানে। এটা হলো হাই লো, মানে একটা ছোট বড়। ও স্যার এটা সামনের এটা হ্যাঁ, ছোট বড়। আরটা বলছে টেল হাইট, টেল হাইট এক জিনিস, হাই লো আর এক জিনিস। হাইলো তালপাট একই না স্যার না, তালপাতে যায়, ওটা তালপাতে ভাষা যেহেতু আছে, তো ওই যে এটা এটার ভিতরে যাবে না, যেহেতু তালপাত ভাষা আছে। স্লিভের তালপাট দিয়ে রাখে দেখি হ্যাঁ। তালপাট
ওইটা এটা যাবে না। কি হলো? জি স্যার। হ্যাঁ, তা তোমাদের কেন হচ্ছে না আমরা বলো? কারণ স্যার আমরা ওই যে পার্সোনাল নামাজ পড়তে যাচ্ছি। হ্যাঁ, এটা ফরন পার্ট 1.5 ব্যাক পার্ট নাই। ইউক আছে, ইউক বানাবে এখন। এখনো ইউক বানাবে। ইউকের মেজারমেন্ট আছে জি স্যার। কত? ইউক ভাই হাইট, ওখানে মেজারমেন্ট নাই স্যার। হ্যাঁ নাই স্যার। স্যার নাই। 10-12 দিতে হবে না স্যার? দেখি কত দেওয়া যায়। এখানে 10 10.5 দিলে হবে। সেন্টার ব্যাক থেকে ইউকটা হবে সোজা, একেবারে সোজা হবে ইউকটা। নিয়ে গেলাম ইউক, নিয়ে গেলাম ব্যাক পার্ট। এখন আমি কি করবো? ব্যাক পার্টটা 1 সেমি ঘুরাবো, ফিটিং। এটা হচ্ছে ফিটিং। সবসময় কি এটা দিয়ে করবো? লাগবে, ফিটিং এর জন্য লাগবে না? ব্যাক পার্ট, ব্যাক ইউ, ফরওয়ার্ড পার্ট, মেজারিং লাইন, কোথায়? হ্যাঁ ঠিক আছে। এটা এই স্যার না? আইলো। কি এরকম বোঝায় একটা কাজের ভিতরে কতটুকু কাজ চিন্তা করি না আমরা, দেখো নাকি অ্যাডভান্সে কোনো কিছু আর আছে? তাহলে ইয়েটা এখানে অন করি আর তাহলে বাটন নেই বলে কেন কি? বাটন পরে, বাটন এটা বড় করবেন। আলায়া এটা হলো ইনসাইড, এটা হলো টপ সাইড, ঠিক আছে? এখন আমি কি করবো? এটা ঘুরে নিচ্ছি। ওটা ঘুরবে, এটা ঘুরবে না, ফোল্ড নিচের দিকে আছে, ঘুরে লাগবে না। 0.6 মিলি, 0.6 মিলি লাগবে না। ফোল্ড, সেদিক কি করে? ইন করে না? এটা স্টিচ মার্ক, এটা হলো ফোল্ড, এটা টপ পার্ট। সামনে গেলে 3 সেমি অন দিলে হবে না? এলন দিলে হবে। তো বুঝে না? এখন এখানে এর মধ্যে মনে করেন যে এটা হলো সেন্টার, এটা সেন্টার, এই যে এরকম ভেতরে ইয়ে একটা ফোন করবো। ফোল্ড। হ্যাঁ, এরকম স্টাইল এখন অ্যালাউন্স বেরোবে এখান থেকে, এই অ্যালাউন্স বেরোবে, আদার্স অ্যালাউন্স বেরোবে না। এই অ্যালাউন্স এবং এখানে যে প্লাকার আছে 3 সিএম, এটা খালি সামনে 3 সিএম অ্যালাউন্স দেবেন। এই অ্যালাউন্সটা ভাইকে আমার এই মাঝখানে আছে, আর ওটা ধরে স্টিচ করে রাখবে। এই অ্যালাউন্সটা মাঝখানে চলে যাবে।
এটা এটা কিন্তু মাঝখান, আর এটা হবে স্টিচ। এই লাইনটা না দিলে চলে, ওটা ওভার, ওটা ওভার, ঠিক আছে। স্যার এটা ইন আর টপ তো স্যার ইন পার্টের কি লেফট সাইড প্রশ্ন আছে রিপ্রেট স্যার ইন সেক্টরে কি বলছে লেফট সাইড এটা বলবো না, এটা পড়ার উপর নির্ভর করে বাবা। একটা বারুন প্লাকেট, একটা হচ্ছে হোল প্লাকেট, দুইটার পাশে ছেলে নিয়ে জন্য আলাদা হয়। আলাদা। এটা হবে কি হোল প্লাকেট, এটা হচ্ছে হোল প্লাকেট, এটা হচ্ছে বাটন প্লাকেট, ডান পাশে ঠিক আছে। আবার মেল ফিমেল ও গায় পাঁচ হুম। কর্নার পাঁচ ঠিক আছে, যাও যে আমার মতো এতটুকু করে পাঠাও, আমি আবার স্লিপ দেখাই দেবো। স্লিপ লেন্থ কত? স্লিপ লেন্থ হয়েছে 63 সেম উইথ কাপ, ইনক্লুডিং কাপ সহকারে 22 হয়েছে কত আমার 41.5। তো বলো খবর আমার 41 আর হলো গিয়া মাইনাস 41.5 এবং কত 63 না 63.5 মাইনাস শুধু 63 যা দিলাম দিছি। হুম। তো এখন এটা দুটা ভাগ করবে, ভাগ 2। এবং আমি কাপ নিব, কত কাপের মেজারমেন্ট আছে? কাপ ক্লোজই কত? কোথায়? 22 22 আর আড়াই কত বা 2 আড়াই ধরো 24.5 মাইনাস 24.5 এবং মাইনাস 6 সেন্টিমিটার কাপ ওভারলে ওভারলে বাটন লাগানোর জন্য ওভারলে যেটা ওভারলে 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 এইগুলো আমার কাপ। এবং এখন বানাবো সিলিং। তো এর আগে আমার কাপটাকে মডিফাই করে দিতে হবে। যে আড়াই দিলাম সেই আড়াই মার্ক এটা 2.4 দিলে হয় না, 2.2 দিলে হয় এটা, তাহলে আড়াই পাই যাবে। এটা বাকির অংশ 4 ভাগ করো। সেন্টার এটা জয়েন্ট সিলিন্ডারের জন্য সেন্টার কোনটা স্যার? এটা এখানে কি প্লাগেট? এখানে প্লাকেট হবে, সেন্টার প্রথমটা এখানে প্লাকেট হবে। প্রথমটা লিমু কত? যেটা ওভার যত দিবেন 2.2 দিলে হয়ে যাবে। হ্যাঁ পুরোটাই 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 4 ভাগের 1 ভাগ ওটা সেন্টার সেন্টার স্লিপ জয়েন্ট সেন্টার, সাইডে জয়েন্ট সেন্টার, এটা সাইডে যে জয়েন্ট হবে না এটার আবার ছোট এখান থেকে এই যে এখান থেকে এই জয়েন্ট সেন্টার, এই জয়েন্টটা এই সেন্টার, এই জয়েন্ট, এই জয়েন্ট সেন্টার। হ্যাঁ মানে এই সিমে যাচ্ছে, ওই কাঠমাকে এই সিমটা পড়বে আর কি, ওই কাঠমাকে। এখানে একটা জয়েন্ট শুরু এটা আপনার ওভারল্যাপ করতে হবে ওই পাশে জয়েন্ট শুরু করে ওটা ওই লাগবে না, একটা জয়েন্ট সেন্টার মেরেছে, ঠিক আছে। ওকে, এরপরে কি আছে আমার এখানে, আছে কি কোনো পিলিট আছে কি না এটা আমার দেখতে হবে। পিলিট আছে একটা পিলিট আছে, ঠিক আছে। একটা পিলিট যদি হয়, ও একটা ইয়ে আছে, গ্যাম্বল আছে আবার, পিলিটার গ্যাম্বল প্ল্যাকেট, এটা হলো প্ল্যাকেট, এটা হবে প্লিট। প্ল্যাকেট আছে 2 সেন্টিমিটার দিচ্ছি আমি, 2 সেন্টিমিটার যোগ করলাম, তাহলে আমার এখানে কেমন হবে, এটা কত আছে, 5টা মেজারমেন্ট আছে কত, এটা যোগ করতে হবে, এর সাথে যোগ হবে গিয়ে আমার কত 2.5 না 22.5 যোগ আছে, এর সাথে যোগ হবে আমার প্লিট 3 সেন্টিমিটার, এর সাথে যোগ হবে কাটিং হবে 2 মিলিমিটার 0.2 মিলিমিটার, মাইনাস হবে 1 সেন্টিমিটার প্ল্যাকেট উইথের, ঠিক আছে। এবং এটা হবে ভাগ 2, ইস সাইড হবে কত আমার 13.35, ইস সাইড 13.35, ইস সাইড মাইনাস 13.35। এখন আমি যাব এটার দুটা ভাগ করব, এটাকে দুটা ভাগ করব, এবং চেস্ট 118 ভাগ কত
ভাগ হবে 6.5, গ্রাফাইট এসে কত 18 সিএম, বাবা অনেক, এই জন্য তো বেশি না 18 সিএম, 16 এত লাগে না। এটা হলো গ্রাফাইট 16.5 দিলাম গ্রাফাইট। হ্যাঁ, এখন আমি লাইন দিলাম এটারে, লাইন এবং স্যার গ্রাফাইট না থাকলে স্যার কত দিয়ে ভাগ করব? 30 টা স্যার 6 দিয়ে 6.5 সরাসরি হ্যাঁ দেওয়ার পরে 16 বেশি দিব না স্যার? এরকম মানে এক জায়গায় থাইমে থাকা যাবে না, এটা নাও হতে পারে, এটা আমার 18 লাগতেই পারে না, বডির সাথে এটা মিট করতে হবে, লাস্টে মিট করতে হবে। আমি একটু কম দিয়ে নিছি মিট করার জন্য, এক জায়গায় কখন ব্রেক করে না, এটা মাথায় রাখতে হবে। তো এখানে আছে কত আমার, ওই যে সিম ওপেনিংটা এখানে আছে কত 7.78, হ্যাঁ 2 মিলি গ্যাপ দিয়েছিল মনে আছে, জি স্যার। অন এটা কাইটে ফেলে দেওয়ার জন্য না, এই 2, তারপরে ইনসার্ট করো, 2 পয়েন্ট সেকশন করো, লাস্ট পয়েন্টটা টাইনা নিচে নিয়ে যাও, মিনিমাম তো একটা আইডিয়া অনুযায়ী আমি 10-11 সেল দিলাম, আইডিয়া দিছি এটা তাই না। এবং প্লাকেট বানাই, প্লাকেটে ছেড়ে দেবো। তো এখন প্লাকেট বানাচ্ছি আমি, প্লাকেটের ওপর মেজারমেন্ট নাই, এখানে দিব 1 সেন্টিমিটার, সি বানানো প্লাকেটের অর্ধেক, ঠিক আছে। প্লাকেটে দিলাম আমি 16 সিএম বা 15 সিএম দিছি, 15 সিএম প্লাকেট, 2 সেন্টিমিটার উইথ -2 এবং এদিকেও 15 সিএম, ঠিক আছে। এবং এখান থেকে এটা দিব কত 3 সিএম মার্ক করলাম, ঠিক। হয়ে গেল। বাকি আছে কি আমার উপরের অংশ, উপরের অংশ কি করতে হবে এখন, এটাকে 3 জন সরাই দাও, 3 এটা সরাও, অ্যাক্সিয়াম দিয়ে এটা শেপ দাও, কাছাকাছি একটু কম বেশ, এটাও কাছাকাছি একটু কম বেশ হয়ে গেছে। আমার তারপর দেখুন স্লিপ মেকিং কমপ্লিট, 1 ক্লিক লাগাতে স্লিপ মেকিং করতে। আমি সরাইছি, হয়ে গেছে, কয়েক মিনিট লাগে একটা স্লিপ শেপ তৈরি করতে, ঠিক গেল। এখন দেখো তোমার বডি সার্কেল বাইরে আসো, বডি সার্কেলটা কত আছে, কত আছে 54 না 84.25 27 না, এইটা অ্যাডজাস্ট করো 54, এখন মিলে গেছে না, যেগুলো আছে এটা ফুলনেস, তো ব্যাপার না, এটা ফুলনেস হয়ে গেল না, একটু ফুলনেস হইতেই পারে, বা না চাও একটু কমাই দেওয়া যায়, ক্যাফেটা একটু কমাই দিলে সমস্যা নেই, 2-3 মিনিট কমানো যায়, এটা 3 মিনিট কমাই দিলাম বা 0.5 মিনিট কমাই দিলাম, তাতে সমস্যা নেই। আমরা এইটা কমাইতে পারি না, এটা কমাইতে পারি না, আমি এইটা ডাউন করতে পারি, ঠিক আছে, এটা ডাউন করতে পারি, আপনার মাইনে চাইলে আমার এটা প্লাস করে দাও, কোনো ব্যাপার না, 100% মিলে গেছে, কিছু করতে হবে না, নাকি ভালো লাগা। তাহলে আমার কাপ, আর কাপের শেপ কি আছে, কাপের ডিজাইন আছে রাউন্ড, মাথা রাউন্ড করো, কাপের মাথা রাউন্ড করো, হয়ে গেল। এখন এটা সিম করো, এখন সিম, নাইস সিলিং, এরপর যাও এটাও সিম করো, স্যার কি এটা দেখাবো
করে দাও, সমস্যা কি আছে? ওটা যদি স্যার মানে মার্ক করে তারপর যদি সেন্ড করি তাহলে কি স্যার ঠিক হবে? করো করো করো, যেভাবে খুশি করলে এটা কোনো ব্যাপার না। করো। ঠিক আছে, গেলাম না তাহলে বডি কমপ্লিট। একটু চিন্তা করো সবাই, আর কালকে ট্রাউজার করবো, ঠিক আছে? রেগুলার ক্লাস করার ব্যবস্থা করো, কালকে থেকে তোমার কাজ শুরু হবে। আমি তারপর একটা ইয়ে হোয়াটসঅ্যাপে একটা ফাইল হোয়াটসঅ্যাপ করে দিই। সব আছে, কিন্তু কিছু লাগবে না। না, আমার ল্যাপটপ ওপেন করে আমি ওটা করে নিয়ে আসি। মোবাইল লাইট বাসা নিচে দিকে হ্যাঁ, কোথায়? ওই যে পাশে 10 টাকা করে। ওই সে। আপনাকে দেখলাম